মহাকুম্ভের জল বাড়িতে রাখলেই ঘনিয়ে আসবে সর্বনাশ। কিন্তু কি এমন বিপদ লুকিয়ে রয়েছে এই জলে? দেখুন, মহাকুম্ভের জল বাড়িতে রাখার আগে এই নিয়ম। মহাকুম্ভের জল মানেই আজ অমৃত, আর যে অমৃত জল আজ হয়তো প্রত্যেকের বাড়িতে ইতিমধ্যে এসে হাজির হয়েছে। এমনকি আজ অনেকেই রয়েছেন যারা এই মহাকুম্ভের জল বাড়িতে এনে রাখার জন্য কতই না চেষ্টা করছেন। কিন্তু এটা কি জানেন, এই মহাকুম্ভের জল বাড়িতে থাকা মানেই বিপদের আশঙ্কা। এমনকি এই মহাকুম্ভের জল যদি আপনি বাড়িতে এনে রাখেন, তাহলে আপনাকে মানতেই হবে এই কটি নিয়ম। নইলে কিছু না জেনে বুঝে এই মহাকুম্ভের জল বাড়িতে আনলে এই মহাকুম্ভই আপনাকে করে দিতে পারে ছারখার। তাই এই মহাকুম্ভের জলকে বাড়িতে রাখার আগে আজ শেষবারের মতন একটিবার দেখুন এই ভিডিও। হ্যাঁ, যে মহাকুম্ভ যুগ যুগ ধরে চলে আসলেও এবার যেন এই মহাকুম্ভ ছিল গোটা পৃথিবীর মধ্যে সবচেয়ে আলোচ্য বিষয়। কারণ এর আগে কখনো এই মহাকুম্ভ এতটা প্রচারিত না হলেও এবার যেন সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডে গা ভাসিয়ে সকলেই ছুটে গিয়েছেন এই মহাকুম্ভের জলে গা ভাসিয়ে মোক্ষ লাভ করতে। এছাড়াও এই মহাকুম্ভের জলকে বাড়িতে নিয়ে আসার জন্য হিড়িকও দেখা গিয়েছে সকলের মধ্যেই। কিন্তু এটা কি জানেন, এই মহাকুম্ভের জল বাড়িতে একেবারেই রাখতে নেই। আর যদিও বা রাখেন তাহলে সাবধান, কারণ 144 বছরের এই মহাকুম্ভ মহাশিবরাত্রির দিনে সমাপ্তি হলেও সেদিনও সমস্ত রেকর্ড ভেঙে প্রায় 1 কোটিরও বেশি মানুষ জলে নেমেছিলেন নিজেদের মোক্ষ লাভ করতে। আর সাথে করে বাড়িতে নিয়ে গিয়েছেন এই পবিত্র কুম্ভের জলকে। কিন্তু এই জল যেহেতু কোনো সাধারণ জল নয়, সেহেতু এই জল বাড়িতে না রাখাই শ্রেয়। কারণ একসময় এই জলের উপর পড়েছিল সমুদ্র মন্থনের অমৃত ফোঁটা, আর যা ছিল কেবল দেবতা, সাধু, সন্ন্যাসীদের জন্যই, কিন্তু ভুলেও কোনো সাধারণ মানুষের জন্য নয়। তাই এই মহাকুম্ভের জল বাড়িতে রাখা মানে সামান্য কিছু ভুলেই বয়ে আসতে পারে নানান অশুভ প্রভাব। এমনকি এই জল বাড়িতে যদি 1 ফোঁটাও পড়ে তাহলে আর রক্ষে নেই। কারণ মহাকুম্ভের জলকে মনে করা হয় মহাযজ্ঞের জল, যেটি সাধু সন্ন্যাসীরা শুধুমাত্র তাদের সাধনার বিভিন্ন গোপন ক্ষেত্রে ব্যবহার করেন। তাই এই জলকে বাড়িতে না রাখাই ভালো। ফলস্বরূপ আপনাকে মানতে হবে কঠোর নিয়ম। যদি না পারেন, ভুল করেও রাখবেন না মহাকুম্ভের জল। জলকে বাড়িতে এনে সবসময় আপনাকে রাখতে হবে ঠাকুর ঘরে তামা, রূপো বা পিতলের পাত্রে। ভুল করেও যত্রতত্র স্থানে এই জল রাখবেন না। এই মহাকুম্ভের জলকে সর্বক্ষণ শুদ্ধ রাখতে ধুলো বা নোংরা যেন না পড়ে, সেটা সব সময় খেয়াল রাখতে হবে। আবার আপনার বাড়ির উত্তর পূর্ব দিকে মহাকুম্ভের এই জলকে রাখতে হবে, ভুল করে অন্য কোনো দিকে রাখা চলবে না। এছাড়াও বাথরুম, রান্নাঘর বা কোনো অপবিত্র স্থানের কাছে পবিত্র জল কখনোই রাখবেন না। এমনকি এই জল বাড়ির আর কোনো শুভ কাজেই ব্যবহার করবেন না। ভুল করেও ভগবানের ভোগ বা রান্নাতেও ব্যবহার করবেন না। আর এই জল বাড়িতে নিয়ে এসে কখনোই ভুল করেও এই কুম্ভের জল দিয়ে স্নান করবেন না। কারণ এই মহাকুম্ভের জল যা মহাকুম্ভেই শোভা পায়, ভুলেও আর বাড়িতে নয়, কারণ এটি মহাযজ্ঞের জল। সুতরাং এই মহাকুম্ভের জলকে বাড়িতে নিয়ে এসে আপনি কি করেছেন জানান কমেন্ট করে। আর মহাকুম্ভের জল এই অজানা রহস্য আজ সকলকে আরো একবার শেষবারের মতো জানিয়ে দিতে আসুন ভিডিওটিকে প্রচুর শেয়ার করে ছড়িয়ে দিই সকলের মাঝে। জয় মহাকুম্ভ। 144 বছরের অপেক্ষায় আবারও গোটা পৃথিবী।